তুমি নিশ্চয়ই গঙ্গা ও যমুনা নদীকে একসাথে মিলিত হতে দেখেছো, কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো কেন সরস্বতী নদী সেখানে দেখা যায় না? এর পেছনে একটি পৌরাণিক কাহিনী আছে। একবার যখন মহর্ষি বেদব্যাস সরস্বতী নদীর তীরে ভগবান গণেশকে মহাভারতের গল্প বলছিলেন, তখন নদীটি খুব জোরে প্রবাহিত হচ্ছিল। ভগবান গণেশ তখন নদীকে বললেন, দয়া করে তোমার শব্দ কম করো, এটা আমার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। কিন্তু সরস্বতী থামেননি। এতে ক্ষুব্ধ হয়ে ভগবান গণেশ তাকে অভিশাপ দিয়েছিলেন যে একদিন সে এই পৃথিবী থেকেই অদৃশ্য হয়ে যাবে। সম্ভবত সেই কারণেই আজ সরস্বতী নদী তার দৃশ্যমান অস্তিত্ব হারিয়েছে। তবে উত্তরাখণ্ডের চামোলি জেলার মানা গ্রামে দেবী সরস্বতীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি মন্দির রয়েছে। বলা হয় যে সরস্বতী সেই স্থান থেকেই অদৃশ্য হয়ে গিয়েছিলেন এবং সেই স্থানটিকে ব্যাসগুফা বা বিনাশন বলা হয়। সেখানে তুমি স্পষ্টভাবে মাটির নিচে একটি নদী অদৃশ্য হয়ে গেছে এমনটা দেখতে পাবে। অনেক বিজ্ঞানীও বিশ্বাস করেন যে নদীটি এখনো হরিয়ানা, পাঞ্জাব এবং রাজস্থানের মধ্য দিয়ে ভূগর্ভস্থ প্রবাহিত হয়। অর্থাৎ প্রাচীনকালে যে সরস্বতী নদী একসময় আনন্দে প্রবাহিত হতো, এখন তা মাটির নিচে গোপনে তার যাত্রা অব্যাহত রেখেছে।